বরং পরিস্থিতি এবং সময় অনুযায়ী উভয় ধর্মের মানুষই প্রথম সারির লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। কে আগে বা কে বেশি এগিয়েছিল তা বুঝতে ইতিহাসের কয়েকটি প্রধান যুদ্ধ এবং সশস্ত্র আন্দোলনের দিকে নজর দেওয়া যাক। ১. শুরুর দিকের যুদ্ধ ও প্রতিরোধ। মুসলিম শাসকদের নেতৃত্ব। ১৭০০ এবং ১৮০০ শতকের শুরুর দিকে যখন ব্রিটিশরা ভারতে ক্ষমতা দখল করছিল, তখন প্রথম সারির বড় সামরিক যুদ্ধগুলো মূলত মুসলিম রাজারা লড়েছিলেন। নবাব সিরাজ উদ দৌলা ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বড় যুদ্ধটি লড়েন বাংলার এই মুসলিম শাসক। হায়দার আলী ও টিপু সুলতান মহীশূরের এই পিতা পুত্র ব্রিটিশদের বিরুদ্ধে ৪টি বড় যুদ্ধ অ্যাংলো মহীশূর যুদ্ধ লড়েন। টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়তে লড়তে শহীদ হন। ২. প্রথম সম্মিলিত মহাবিদ্রোহ ১-৮-৭ সাল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষ একসঙ্গে সমান শক্তিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধের সূচনা করেছিলেন একজন হিন্দু সিপাহী মঙ্গল পাণ্ডে, কিন্তু সমস্ত বিদ্রোহী সৈন্যরা একজোট হয়ে দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তাঁদের নেতা মেনে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এবং তাঁতিয়া তোপির পাশাপাশি বেগম হযরত মহল ও মৌলভী আহমদুল্লাহ সমানভাবে তরোয়াল হাতে লড়েছিলেন। ৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলন, হিন্দু ও মুসলিম যুবকদের কোরবানি। ১৯০০ শতকের শুরুতে ব্রিটিশদের ওপর গুপ্ত হামলা এবং সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রে দুই ধর্মের যুবকেরাই এগিয়ে এসেছিলেন। অনুশীলন সমিতি ও যুগান্তর দল, বাংলার ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন এবং মাস্টারদা সূর্য সেনের মতো হিন্দু বিপ্লবীরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। কাকোরি ট্রেন অ্যাকশন, এই সশস্ত্র অভিযানে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, দুই বন্ধু, একজন হিন্দু একজন মুসলিম, একসঙ্গে লড়াই করেন এবং দেশের জন্য একই সাথে ফাঁসির কাছে ঝোলেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মতো বীরেরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। ৪. আজাদ হিন্দ ফৌজ, নেতাজির সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বাইরে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ আইএনএ। নেতাজির এই সেনাবাহিনীতে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না। এই ফৌজের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন শাহনওয়াজ খান মুসলিম, গুরবক্স সিং ধিলো শিখ এবং প্রেম সাহগল হিন্দু। তারা একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়েছিলেন। সহজ কথায়, যুদ্ধের ময়দানে যখন ব্রিটিশদের কামানের গোলা বা বন্দুকের